ওয়েলকাম টু ইউবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মনে হোসেন আল্লাহর রহমানির রহিম রহমাতুল আলামিন। আজকে শীর্ষ কয়েকটি খবর পর্তুগালের থাকছে এই প্রতিবেদনে ফ্রম দ্য ইউবিডি ব্লগ নিউজ ডেস্ক। আমি সাথে আছি রেজাউল আবেদিন। তো আজকে প্রথমেই কয়েকটি গুড নিউজ দিচ্ছি। পর্তুগালের কি কি গুড নিউজ জানার জন্য আপনারা নিশ্চয়ই ওদের আগ্রহে অপেক্ষা করছেন। প্রথমেই গুড নিউজ হচ্ছে আমাদের যারা মুসলিম কমিউনিটি পর্তুগালে আছে তাদের জন্য একটা দীর্ঘদিনের আশার সঞ্চার হয়েছে এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং এটা তারা কোনো অসুবিধা সৃষ্টি করতে যাচ্ছে না। সেটা কি? এটা হচ্ছে নিউ মস্ক ইন লিসবনস মোরারিয়া এরিয়া সিন অ্যাজ পজিটিভ। এই নিউজটি করেছে নাতাশা ডন। এখন ঘটনা কি? ঘটনাটা হচ্ছে এই পর্তুগিজ কমিউনিটি অর্থাৎ বাংলাদেশে এখানে পর্তুগিজ কমিউনিটি রিনিউ মোরারিয়া অ্যাসোসিয়েশন সেড টুডে দ্যাট ইট সিজ নো ডিসঅ্যাডভান্টেজেস। অর্থাৎ তারা এই অ্যাসোসিয়েশন বলেছে এখানে কোনো অসুবিধা দেখছে না অর্থাৎ একটি মসজিদ নির্মাণ করার জন্য পর্তুগালের লিসবনে। A plan for the neighborhood pointing out that the problems in the area are not related to religion but to drug use. এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা তারা দেখছে না, অর্থাৎ মুসলমানদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনোই সমস্যা তারা দেখে নাই, পায় নাই। এটার প্রবলেমটা হচ্ছে ড্রাগ ইউজ। এখানে এই যে জায়গাটা আছে এই পয়েন্টে কিছু মানুষ আছে উদ্বাস্তু, এখানে শরণার্থী টাইপের কিছু মানুষ আছে, রাস্তাঘাটে শুয়ে থাকে, তারা ড্রিঙ্কিং করে অ্যালকোহল প্লাস হচ্ছে আদার। ওকে, তো এখানে তারা বলেছে ওয়ান অফ দেম ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য ডিগনিফাইড স্পেস উইচ ডাজন্ট এন্টেল সিকিউরিটি রিস্ক। এখানে সিকিউরিটি কোনো রিস্কও নাই। তারা মূলত গ্যাদার হয়, এই মুসলিম কমিউনিটি বেশিরভাগই গ্যাদার হয় এখানে মসজিদে টু সে দেয়ার ফ্রাইডে প্রেয়ার্স, অর্থাৎ শুক্রবারে জুম্মার নামাজ পড়তে এখানে মুসলমানরা গেট টুগেদার করে। অ্যান্ড স্পেস হোয়ার দেয়ার ইজ অলসো এ রুম ফর উইমেন টু লিভ দেয়ার হোমস, অর্থাৎ এখানে উইমেনদের জন্য স্পেস থাকে। আর আরেকটি মজার বিষয় এখানে শেয়ার করেছে তারা, ইন্টিগ্রেটিং দিস কমিউনিটিজ ইন্টু পর্তুগিজ সোসাইটি। এটা আসলে প্রসেসটা চলমান এবং এটা রাইট রয়েছে। দেখেন এখানে একটা কথা তারা সুন্দর করে বলেছে যে তাদের সেকেন্ড জেনারেশন, অর্থাৎ এই যে মুসলিম কমিউনিটি পর্তুগালে বসবাস করেছে, ইভেন তাদের সেকেন্ড জেনারেশনও বর্তমানে পর্তুগালে বসবাস করতেছে। তো সেক্ষেত্রে এই মুসলিমদের এই অধিকার রয়েছে এখানে মসজিদ করে করা, নামাজ পড়া, প্রেয়ার করা। এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ। তারপরে আমরা আরেকটি নিউজ দেখেছি, দ্য নিউ ইমিগ্রেশন লজ সেটিং পর্তুগাল ব্যাক 17 ইয়ার্স। অর্থাৎ এই নতুন সরকারের যে আবেদনটি হয়েছে এখানে অনেকটি অ্যাসোসিয়েশন, অর্থাৎ অলমোস্ট 50টি অ্যাসোসিয়েশন এখানে ইমিগ্রেশনের পক্ষে কাজ করা অ্যাসোসিয়েশন যোগ করে তারা বলেছে যে পর্তুগালের এই আইনটা নতুন, এই যে 3রা জুন 2024 যে আইন পাশ করলো সরকার ইমিগ্রেশন বিরোধী, অর্থাৎ আর্টিকেল 98 and 88 এর মাধ্যমে কোনো অবৈধ মানুষ বৈধ হতে পারবে না। এই আইনের ফলে পর্তুগালের ইমিগ্রেশন আইনটাকে 17 বছরের পিছিয়ে নিয়ে গেছে। এরপর আমরা এখানে কিছু হেডলাইন পাচ্ছি, সেটা থার্ড হেডলাইন, আনএমপ্লয়েড বেনিফিট ফর ওয়ার্কার্স বিন স্টাডিড। অর্থাৎ যারা এখানে পর্তুগালে যারা চাকরি বাকরি নাই, তারা আনএমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি নাই বলে যে ভাতাটা পাচ্ছে সেটা নিয়ে তারা একটা স্টাডি করেছে। মোর ডিরেক্ট রুটস ফ্রম দ্য আলগ্রাভ অ্যাক্রস ইউরোপ। অর্থাৎ আলগ্রাভ যে শহর রয়েছে অত্যন্ত সুন্দর একটি সিটি পর্তুগালে, সেখান থেকে অ্যাক্রস ইউরোপের মধ্যে যাতায়াতের জন্য কিছু বাসের রুট, ডিরেক্ট রুট আসলে সৃষ্টি করা হয়েছে। এবার আরেকটি খবর হচ্ছে প্রাইমার্ক ওপেনিং 4 মোর স্টোরস ইন পর্তুগাল। প্রাইমার্ক একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাপড় চোপড় পাওয়া যায়, রেডিমেড কাপড় চোপড়। এই প্রাইমার্ক পর্তুগালের 4টি স্টোর ওপেন করেছে। পর্তু মেট্রো ডিনাইজ 700 ডে ডিলে ইন ওয়ার্কস। এটা আরেকটি খবর, মেট্রো রিলেটেড খবর। তারপর ডেভেলপার্স কল টু লোয়ার রেন্টস। কিছু ডেভেলপার এখানে আপনার বিল করে বাসা বাড়ি, তারা এখন কিছু মানে কম দামে বাসা ভাড়া দেবে বলে কল করেছে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হয়েছে, লিসবন 100th মোস্ট এক্সপেন্সিভ সিটি ফর এক্সপেট। বিদেশিরা যারা লিসবনে থাকেন তাদের জন্য এটি 100তম অত্যন্ত ব্যয়বহুল একটি শহরে রূপান্তর হয়েছে, অর্থাৎ থাকা, খাওয়া, যাতায়াত ভাড়া ইত্যাদির জন্য। তারপর হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিটেল পার্কস ইন পর্তুগাল কামিং টু দ্য আলগ্রাভ। অর্থাৎ পর্তুগালের আলগ্রাভে একটি রিটেল পার্ক হতে যাচ্ছে, সেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্ক। আর হচ্ছে টেম্পারেচার এই সপ্তাহে পর্তুগালে সর্বোচ্চ 38 ডিগ্রি টেম্পারেচার হতে পারে। ট্রপিক্যাল এয়ার মাস পোর্শন টেম্পারেচার্স আপ টু 38 ডিগ্রি সেলসিয়াস ইন পর্তুগাল।
তারপরে আর একটি খবর সেটি রয়েছে 33% অফ হাউসেস সেল উইদিন 1 উইক ইন দ্য আলগ্রাম। আলগ্রামে আসলে 33% হাউসেস বিক্রি হয়েছে এক সপ্তাহের মধ্যে। এটা আমি রিলেট করতে চাচ্ছি যারা গোল্ডেন ভিসায় ইনভেস্টমেন্টের মাধ্যমে পর্তুগালে অর্থাৎ অ্যাপার্টমেন্ট কিনে রিয়েল এস্টেটে ইনভেস্ট করে যারা সিটিজেনশিপ পেতে চান কিংবা ন্যাশনাল কি বলে টিআরসি টেম্পোরারি রেসিডেন্সি কার্ড ফার্স্ট পেতে পারেন, আপনার ফ্যামিলি এখানে সেট করতে পারেন। এটা নিয়ে ইমিগ্রেশন লয়াররা ভালো বলতে পারবে, এটা ভালো করে আপনারা দেখে নেবেন। নিউ পর্তুগাল টু আবুধাবি ফ্লাইট বিগেন্স, অর্থাৎ পর্তুগালের সাথে আবুধাবির ফ্লাইট শুরু হয়েছে। লিসবন ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রেসফুল সিটিজ ফর ড্রাইভার্স, এখানে যারা পর্তুগালে ড্রাইভ করে ট্রাফিক বেড়ে গেছে পর্তুগালে। আর ড্রাইভারদের অনুভূতি শেয়ার করেছে এই নিউজটির মাধ্যমে যে তারা খুবই কঠিন, তাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল সিমটম হচ্ছে, কেউ ব্যাকবোনে প্রবলেম হচ্ছে, কেউ অনেক সময় দীর্ঘ ঝাঁকুনি টাকুনি খাচ্ছে, ভাইব্রেশন হচ্ছে। এই যে আপস মানে হিল, তো লিসবন সিটিটা হচ্ছে হিলি এরিয়া, তো হিলি এরিয়াতে ড্রাইভ করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা তারা এখানে শেয়ার করেছে। পর্তুগিজ বিজনেস কিপিং ইট ইন দ্য ফ্যামিলি, হ্যাঁ পর্তুগালে যারা বিজনেস করতেছে তাদের কিপিং ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ বাইরে থেকে ফ্যামিলি এনগেজমেন্ট আসতেছে, বিজনেস অ্যাডভেঞ্চার হচ্ছে, এখানে অনেক কিছুই হচ্ছে, এক্সপ্লোরিং হচ্ছে। তো পর্তুগাল কিছু কিছু ক্ষেত্রে ওপেন করেছে। এই পর্তুগালে ইমিগ্রেশন কথা বলি, আগের গভর্নমেন্ট বলছিল পর্তুগাল ইজ দ্য ওয়াইড ওপেন ডোর ফর ইমিগ্রেন্টস, অর্থাৎ সারা ওয়ার্ল্ড ওয়াইড থেকে নেশন বিভিন্ন নেশনকে তারা আগে ঢুকাইছে, এখানে ইলিগেলকে লিগেল করেছে। আর পর্তুগালের বর্তমান গভর্নমেন্টের পলিসি হচ্ছে পর্তুগাল ইজ এ ওপেন ডোর ইন টার্মস অফ ইমিগ্রেশন বাট নট ওয়াইড ওপেন ডোরস। আশা করি এই কথাটা মাধ্যমে যা বোঝার বুঝে গেছেন। আজকে এই পর্যন্তই খবরের শিরোনাম। আল্লাহ হাফিজ।